নমস্কার বন্ধুগণ, ফুটবল টিভি আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলে আসছি কিন্তু দুটো কন্ট্রাক্ট এক্সটেনশনের কথায়। কর্নার সিল্ডকে কিন্তু এক্সটেনশন করিয়ে নিতে পারে সিএফসি, এরকম কিন্তু অ্যাডভান্স নেগোসিয়েশন চলছে, এবং তিরিকে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করিয়ে নিচ্ছে মুম্বাই। এটাও কিন্তু ডিল ডান এবং ফাইনাল। এরপরে চলে আসছে কিন্তু পাঞ্জাব এফসির কোচ স্টাইকস ভার্গেটিসের কথা। স্টাইকস ভার্গেটিস পাঞ্জাব এফসি ছাড়তে চলেছে। 2 বছর সে পাঞ্জাব এফসিতে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছিল পাঞ্জাব এফসিকে। তারা একবার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে প্রমোট হয়েছে। গত বছর আইএসএলে কিন্তু তারা 7th হয়েছিল, মানে প্রায় প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি। তো সেই পাঞ্জাব এফসির সাথে কিন্তু তার কিছু মতভেদের কারণে এটা হচ্ছে, বিচ্ছিন্নতা হচ্ছে। এরপরে চলে আসছে কিন্তু রোশন সিংয়ের আপডেট। রোশন সিং কিন্তু ইস্ট বেঙ্গলে আসতে পারে, এরকম কিন্তু রিউমার বেরিয়ে এসছে। এখনও এটাকে রিউমারই বলছি, কারণ রোশন সিং বেঙ্গালুরুর সাথে কন্ট্রাক্টে, তাকে নিতে গেলে কিন্তু ট্রান্সফার ফি দিতে হবে ইস্ট বেঙ্গলকে। তো সেই জায়গা থেকে এবার দেখার এটাই যে রোশন সিংকে ইস্ট বেঙ্গল নিয়ে আসে কিনা। এরপর চলে আসছি 4টে নতুন বিদেশির আপডেটে। 4টে নতুন বিদেশির মধ্যে প্রথমে কেরালা ব্লাস্টার্স এফসির কথা চলে আসছি। কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু ডায়মন্ডাকসকে রিপ্লেস করতে পারে অ্যালেক্স টামকে দিয়ে। এস্টোনিয়ার সেন্টার ফরওয়ার্ড অ্যালেক্স টাম। এস্টোনিয়া এই মুহূর্তে কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং 123, অর্থাৎ ভারতের থেকেও পিছিয়ে রয়েছে তারা। কিন্তু কেরালার এই রকম কিন্তু রেকর্ড রয়েছে যে তারা কিন্তু কম র্যাঙ্কিংয়ের দেশের ন্যাশনাল টিমের প্লেয়ারদের কিন্তু নিয়ে আসে। যেমন গত বছরই আমরা দেখেছিলাম ফেডর কার্নিচকে নিয়ে এসেছিল, লিথুয়ানিয়ার ক্যাপ্টেন ছিল সে। এবারে কিন্তু এস্টোনিয়ান স্ট্রাইকার, মাত্র 22 বছর বয়স, মার্কেট ভ্যালু কিন্তু 3.6 crore। এস্টোনিয়ার ন্যাশনাল টিমের হয়ে 4টে ম্যাচ খেলে ফেলেছে, তার মধ্যে একটা গোল করেছে, যার মধ্যে উল্লেখ্য ম্যাচ সুইডেন এবং ফিনল্যান্ডের বিরুদ্ধে। এস্টোনিয়ার ক্লাব কালজু এফসির হয়ে খেলছিল। 148 ম্যাচে 67 গোল কিন্তু সেখানে করে রেখেছে এই প্লেয়ারটি। 22 বছর বয়স হলে কী হবে, কিন্তু হাই এক্সপিরিয়েন্স রয়েছে এই প্লেয়ারটার। তো এটাই দেখার যে এই প্লেয়ারটা কেরালা আসে কিনা। এরপর চলে আসছি কেরালা আরেকটি রিউমারে, ম্যাগনাস এরিকসন বলে একটি মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, সুইডেনের প্লেয়ারদের কিন্তু কেরালায় আসতে পারে সুইডেনের প্লেয়াররা, কারণ সুইডেনের কোচকে তারা নিয়ে এসছে। এবং এই কোচের সাথে এই প্লেয়ারের আর একটা লিঙ্ক আপের কথা বলছি একটু পরেই। এই প্লেয়ারটি কিন্তু সুইডেনের বিভিন্ন বয়সভিত্তিক ক্লাবে খেলেছে, এছাড়া সুইডেনের ন্যাশনাল টিমের হয়ে 4টে ম্যাচ খেলেছে। এর মধ্যে সবথেকে উল্লেখ্য ম্যাচ মেক্সিকোর বিরুদ্ধে একটি ম্যাচ খেলেছে। বয়স 34, যার মার্কেট ভ্যালু কিন্তু 4.5 crore কাছাকাছি। ক্লাব ক্যারিয়ারে AIK আন্ডার-19 ক্লাবে খেলেছে, যেটা স্টকহোম বেস্ট একটি ক্লাব সুইডেনেই। এছাড়া সুইডেনের এফসি ভাসবি, মালমো এফসির ক্লাবের মতো খেলেছে। এরপরে কিন্তু আমেরিকায় সান জোসেতে খেলেছে। এই সান জোসেতে কিন্তু কেরালার বর্তমান কোচ মিখেল স্টারে কোচিং করিয়েছে। সেইখান থেকেই কিন্তু এই প্লেয়ারটার সাথে তার একটা লিঙ্ক আপ হতে পারে। এর লাস্ট খেলছিল কিন্তু সুইডেনের ক্লাব জুর গার্ডেনে। তো সেই জুর গার্ডেন থেকেই কেরালায় আসতে পারে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। এরপর চলে আসছে কিন্তু ইস্ট বেঙ্গলের একটি রিউমারে, অ্যান্ড্রিউ ফন্টাস স্পেনের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছে। সেন্টার ব্যাক, বয়স 34, মার্কেট ভ্যালু 3.6 crore। কিন্তু তার ক্লাব ক্যারিয়ার কিন্তু হিউজ এই কারণে বলছি, সে কিন্তু আরসিডি মাল্লোরকার হয়ে খেলা শুরু করে লা লিগায়, তারপরে বার্সেলোনায় খেলে। বার্সেলোনায় প্রায় 2010 থেকে 3 বছরের মতো সে খেলে, সেখানে 16টা ম্যাচ খেলে। বার্সেলোনার হয়ে কিন্তু 2টো চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচও খেলে, তার মধ্যে একটায় গোলও করে। এরপরে কিন্তু সেল্টা ভিগো লা লিগারই ক্লাব, সেখানে কিন্তু 121টা ম্যাচ খেলে। তারপরে কানসাস সিটি, যেটা কিন্তু আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব, সেখানে কিন্তু 137টা ম্যাচ খেলে। কম্পিটিশনের কথা যদি বলি, লা লিগায় 122টা ম্যাচ খেলে, ইউরোপা লিগে 8টা ম্যাচ খেলে, এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপেও 1টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই প্লেয়ারটার। তো একটা হিউজ এক্সপিরিয়েন্সের প্লেয়ার। বয়স 34 বছরের প্লেয়ার যদি ফিট থাকে, তাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবলে 1 বছর কি 2 বছর সার্ভিস করে দিতে পারবে, যদি এই রকম পেডিগ্রির প্লেয়ার হয়। তো একে যদি ইস্ট বেঙ্গল নিয়ে আসতে পারে, সেটা কিন্তু একটা খুব হিউজ সাইনিং হবে। এবার এটাই দেখার যে এই প্লেয়ার আসে কিনা। আর লাস্ট আর একটি বড়ো প্লেয়ারকে নিয়ে আপডেট দিয়ে দেবো। কোনো আইএসএল টিমের সাথে লিঙ্ক আপ উঠে আসেনি, কিন্তু আইএসএল থেকে এর সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, এরকম কিন্তু 2টো জায়গা থেকে শোনা গেছে। খুব অথেন্টিক জায়গা না, তাই খুব বাড়িয়ে চাড়িয়ে কিছু বলছি না, কিন্তু প্লেয়ারটার ব্যাপারে একটু বলে দিই। প্লেয়ারটি কিন্তু মার্কি প্লেয়ার।
প্লেয়ারটার মার্কেট ভ্যালু 6.4 crore। তার নাম হচ্ছে মামাদউ সাখো, বয়স 34 বছর, সেন্টার ব্যাক একজন, ফ্রান্সের হয়ে কিন্তু 2014 সালের ওয়ার্ল্ড কাপে খেলেছে এবং জার্মানি ম্যাচে খেলেছে, নকআউটে জার্মানি ম্যাচে তারা খেলেছিল, জার্মানি ম্যাচে খেলেছে, সেই ম্যাচে তারা 0-1 হেরে যায়, সেই ম্যাচে কিন্তু 72 মিনিট এই প্লেয়ারটা খেলেছিল। ফ্রান্সের ন্যাশনাল টিমের হয়ে কিন্তু 29 ম্যাচে 2 গোল করেছে। এবার তার ক্লাব কেরিয়ারে চলে আসি, অর্থাৎ ফার্স্ট কন্ডিশন কিন্তু ডান মার্কি হওয়ার, সেকেন্ড কন্ডিশনে চলে আসি। পিএসজির বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছে, তারপরে পিএসজির হয়ে কিন্তু 201টা ম্যাচ খেলেছে, তারপরে কিন্তু লিভারপুলে 80টা ম্যাচ, ক্রিস্টাল প্যালেসে 75টা ম্যাচ এবং লাস্ট ফ্রান্সেরই ক্লাব মন্টপেলিয়ার হেরাল্ড এফসিতে খেলছিল, সেখানে কিন্তু 49টা ম্যাচ খেলেছে। এবং সবথেকে তার ক্লাব ছাড়ার একটা রিজন হচ্ছে সে কিন্তু গত বছর একটা মাত্র ম্যাচে চান্স পেয়েছিল, একটা মাত্র ম্যাচ, এবং মানে প্লেয়িং 11-এ কোনো চান্স পায়নি, 0% চান্স তার প্লেয়িং 11-এ ছিল। তো সেই জায়গা থেকে তার কিন্তু দল ছাড়ার ঘোর সম্ভাবনা রয়েছে। তো তার সাথে আইএসএল থেকে কন্ট্যাক্ট করা হচ্ছে। তো প্লেয়ারটা কীভাবে মার্কি সেটা একটু বলে দিই। ফার্স্ট কন্ডিশন তো ফুলফিল, তার দেশকে সে ওয়ার্ল্ড কাপে রিপ্রেজেন্ট করে দিয়েছে। সেকেন্ড কন্ডিশন লিগ 1 অর্থাৎ টপ 5 লিগের মধ্যে একটি লিগে কিন্তু 196টা ম্যাচ খেলেছে এবং প্রিমিয়ার লিগে 128টা ম্যাচ খেলেছে, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনও ফুলফিল। থার্ড কন্ডিশন ইউরোপা লিগে কিন্তু 19টা ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স লিগে 4টে ম্যাচ খেলেছে, থার্ড কন্ডিশনও কিন্তু ফুলফিল। তো সেই জায়গা থেকে প্লেয়ারটা একটা মার্কি প্লেয়ার। এবং এখন যে রুল হয়েছে সেটা অবশ্য মার্কি প্লেয়ারের ক্ষেত্রে না, যে কোনো প্লেয়ারের ক্ষেত্রেই খাটে, যে যে কোনো প্লেয়ারকে স্যালারি ক্যাপের বাইরে সাইন করানো যাবে। তো এই হাই প্রোফাইল হাই স্যালারির প্লেয়ারকে নিয়ে আসা এখন কিন্তু আইএসএলের যারা একটু বিগ বাজেটের টিম করে তাদের কাছে কিন্তু কোনো ব্যাপার না। সেন্টার ব্যাক পজিশনে ভ্যাকেন্সি রয়েছে মুম্বাই সিটি এফসি, যারা কিন্তু বিগ বাজেটের টিম করে, আর মোহনবাগান যারাও কিন্তু বিগ বাজেটের টিম করে। এবং এটাও শোনা যায় বিভিন্নবারে, এবারেও শোনা যাচ্ছে যে মোহনবাগান উইল ডু মোহনবাগান থিংস, মানে মোহনবাগান কিন্তু মোহনবাগানের মতোই কাজ করছে এবং করবে। তো সেই জায়গা থেকে বলা যায় যে এই প্লেয়ারটার আসার সম্ভাবনা সব থেকে বেশি মুম্বাই সিটি এফসি আর মোহনবাগান। এবার এটি দেখার যে বাংলার ক্লাব মোহনবাগানে এই প্লেয়ারটি আসে কিনা। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।